বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভগবানের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, আমরাও বিন্দাস আছি। তো প্রতিদিন তোমরা সকালের ব্লগ আমার থেকে দেখো, সকাল থেকে দুপুর অবধি আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে বরং ভাবলাম সন্ধ্যে থেকে রাত অবধি কী করি সেটু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর একটা দিন, আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো। এখন একটা বিকেলের ক্লিপ দেখাবো। বিকেল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বিকেল ঠিক বলবো না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তবে বিকেলের একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। তো ওইটা দিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করে দিই। তো দেখো, বর্ষা কুমড়োর শাক এনে দিয়েছে। তো এখানে তো কুমড়োর শাক না বিক্রি হয় না, কুমড়োর শাক লাউ শাক কিছুই বিক্রি হয় না, পুঁই শাকটা বিক্রি হয়। আসলে এখানকার মানুষ না এগুলো খায় না, তো এগুলো খায় না বলে তার এগুলো বিক্রি হয় না এখানে। তো আমারও আর এর জন্য খাওয়া হয় না, তবে বেশ ভালো লাগে খেতে আমাদের। তো সেটাই দেখো, বর্ষা আমাকে এনে দিয়েছে। এখানে একটা জায়গায় হয়েছিল, বর্ষা বলল তুমি যদি খাও তাহলে তোমাকে পেরে এনে দেবো। তো সেটাই ও দেখো এখানে পেরে এনে দিয়েছে। তো বেশ ভালো, কিন্তু অনেক দিন বাদে কুমড়োর শাক খাবো, নাহলে তো খাওয়াই হয় না। আগে যখন রঞ্জনা কাজ করতো, রঞ্জনাও আমাকে এরকম তুলে এনে দিত, মাঝে মাঝে কুমড়োর শাক লাউয়ের শাক তুলে এনে দিত, তো খেতাম। তো তারপর রঞ্জনা ছেড়ে চলে যাওয়ার পরে তো আর খাওয়া হয়নি অনেক দিন। তো আবার এতদিন বাদে আবার বর্ষা এনে দিল। এখন দেবো হচ্ছে সন্ধ্যাবাতি, আর বাইরে রেখেছো বেশ অন্ধকার হয়ে গেছে। এখন আসলে শীতকাল, তো এই জন্য না তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে, কিন্তু কি আসবো, বাইরে এত হাওয়া দেয় না ঠান্ডা, এই জন্য না বাইরে আর আসতে ইচ্ছা করে না। এত ঠান্ডা, আর কি ঠান্ডা লাগছে বাবারে। এই বিকেলবেলা সকালবেলা এত ঠান্ডা লাগে না, উফ কি বলবো, বাইরে আসা যায় না। চলো ঘরে চলে যাই বাবা, খুব ঠান্ডা বাইরে। তো এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। এবারে হবে সন্ধ্যের টিফিন। তো কি বানিয়ে নিচ্ছি বলো তো, এই ক্রিপসি ভেজ স্টিক্স। এটা 3টে ভাজা হয়েছে, আর 3টে ভাজবো। শ্রিয়ানের দুধ খাওয়া হয়ে গেছে, এটা আমি আর সোহম খাবো। শ্রিয়ানের আবার খাওয়ার প্রতি না অত নেশা নেই, ওকে খালি একটু ওই ফ্রেঞ্চ ফ্রাইজ দিলেই হয়ে যায়। তো এইসব খায় না, আর ওকে দেওয়ার চেষ্টাও করি না। তো এই যে দেখেছো, একদম তৈরি আমাদের ভেজ ক্রিপসি ভেজ স্টিক্স। খেতে কিন্তু দারুণ ছিল, আর তার সাথে সোহমের বানানো লেবু চা। এখন তো চায়ের দায়িত্বটা সোহমই নিয়ে নিয়েছে। সন্ধেবেলায় প্রতিদিনই ওই চা বানায় অফিস থেকে এসে, আর সকালবেলায় হচ্ছে শুধু শনিবার আর রবিবার, আর কোনো দিন ছুটি থাকলে। সন্ধেবেলায় জমিয়ে টিফিনটা করে চলে আসলাম এবার শ্রিয়ানকে পড়াতে। তো শ্রিয়ান এখন ওর বাবার কাছে পড়তে বসবে। তো স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেটাই নিয়ে বসেছে। তো সেই হোমওয়ার্কই সোহম করাচ্ছে, আমিও বসে আছি, তবে আমার কাছে পড়ছে না। তো দেখা যাক, সোহম তো আবার হাঁটতে যাবে, তো তখন তো সে আমাকেই পড়াতে হবে, তাই আমি বসে আছি, বসে একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছি ওর পড়ার। তো পড়তে বসলে পড়াটা ঠিক করে নেয়, এমন নয় যে উঠে চলে যায়। দুরন্ত ছেলে, দুরন্ত বাচ্চাদের দেখবে পড়তে বসানো কিন্তু খুব চাপের। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পড়ানো, তাদেরকে এক জায়গায় বসানো সত্যিই খুব কষ্টের। সেটা আমি আমার ছেলেকে দিয়েই বুঝতে পারছি। অবশ্য ওকে পড়তে বসালে ও কিন্তু পড়ে, হ্যাঁ, হয়তো অনেকক্ষণ পড়তে চায় না, তবে কিছুটা সময় কিন্তু ও পড়ে। একদম যে পড়তে বসে না তা নয়, প্রতিদিন সন্ধেবেলায় ও কিন্তু নিয়ম করে পড়তে বসে। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ লেখো, জি লেখো। তো 2-3 মাস আগেও শ্রিয়ানকে লেখানো শেখানো নিয়ে না ভীষণ ভয় ছিলাম, যে কি করে ওকে লেখা শেখাবো। ঘরে শেখাতাম, কিন্তু ও না বেশিক্ষণ বসে লিখতেই চাইতো না, একটুখানি লিখেই উঠে চলে যেত। তো অনেক কষ্টে ওকে আমি ABC 3টে শিখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখছি যে আরে, তো লিখতেই চায় না, একটু লিখেই উঠে যায়। তারপরে স্কুলে লেখানো শুরু করলো। স্কুলে যেই লেখানো শুরু করলো, তারপর থেকে ওর লেখার প্রতি এত ইন্টারেস্ট চলে আসলো যে এত তাড়াতাড়ি শিখে গেল। ও স্কুলে এখন এন লেখা শেখাচ্ছে, এন এন লেখা শেখাচ্ছে, আর ও কিন্তু জেড অবধি লেখা নিজেই ঘরে শিখে গেছে। এত তাড়াতাড়ি ও লেখা শিখেছে, ওকে 1-2বার দেখালেই ও কিন্তু লেখা পুরো লেটারগুলো শিখে গেছিল, একদম নিজে নিজেই শিখে গেছে। হ্যাঁ লেখো, লেখো, লেখো। না, এত তাড়াতাড়ি ও লেখা শিখে গেছে, ও জেড অবধি লিখতে পারে, তবে স্কুলে কিন্তু এখন এন হচ্ছে, আর ওর জেড অবধি শেখা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ, এত লাফানো বাবা রে।
লেখো, এইচ লেখো। মনে তো ভুল করলো। না ভুল হয়নি, লেখো। আরে এই যে যেটা। হ্যাঁ এইচ লেখো, ঠিক আছে লেখো। ঠিক আছে বললো। হ্যাঁ এইচ বাবা। তারপর তাপ এ বি সি ডি ই এফ জি এইচ আই কি বললে? এইচ আই হ্যাঁ আই। আর হ্যাঁ আই লেখো। বাহ ভেরি গুড। বসে বসে দেখো এখন যে বর্ষার যে লাউ এই কুমড়ো শাকটা দিয়ে গেছিলো সেটাই এখন ছুরি দিয়ে বসে বসে কাটছি। তো এই কটা কাটা হয়েছে, এখনও দেখো এগুলো পড়ে রয়েছে। তো এগুলো এখন কাটা শেষ হোক, দেখি কখন কাটা শেষ হয়। এখন বাজে 8:15। শ্রিয়ানের পড়া হয়ে গেছে, শ্রিয়ানকে পড়িয়ে উঠে তারপরে এগুলো নিয়ে বসেছি এখন কাটতে। তো দেখো কুমড়ো ডাঁটাগুলো সবটাই কাটা হয়ে গেছে। দেখি কবে রান্না করবো, আগামীকাল তো করবো না, যেদিন কবে করি দেখি, কদিনের মধ্যেই করব। আসলে টাটকা অবস্থায় কাটলে না অনেক সুবিধা হয়। এই যদি শুকিয়ে যায় না তখন দেখবে আর কাটা যায় না, খুব অসুবিধা হয় তখন কাটতে। এই জন্য টাটকা অবস্থাতেই কেটে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। দেখি এই কয়েকদিনের মধ্যেই রান্না করে নেবো এটা। সোহম ডিম কিনে নিয়ে এসছে, ডিমগুলোকে না আমি ধুয়ে মানে ডিমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ ডিমের গায়ে না খুব নোংরা থাকে। তো একটু জলে ভিজিয়ে রাখলে না তাহলে একটু মানে ধুতে সুবিধা হয় আর কি। এটা তো এই জন্য এখন জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, যখন ঘুমাবো তার আগে এটাকে ধোবো। এবার হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করার পালা, সব থেকে বাজে আর কঠিন কাজ। কিন্তু কিছু করার নেই, একা সংসারে নিজেকেই ভালো লাগা কাজগুলো করতে হবে, আর না ভালো লাগা কাজগুলো নিজেকেই করতে হবে। কিছু করার নেই, কোনো অপশান নেই, একটাই অপশান নিজেকেই করা। তো সেই মতো জামা কাপড়গুলো ভাঁজ করছি, তারপরে যাব আবার কিচেনে গিয়ে ডিনারের সব তৈয়ারি করতে হবে। তো ডিনারে আজকে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা অন্য কিছু করার ইচ্ছা আছে, অবশ্যই সেটা তোমাদের সাথে একদম শেয়ার করে দেবো। এখানে দেখো সসেসগুলোকে না ছোটো ছোটো টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন ডিনারে একটা জিনিস বানাবো, এই নিজের মনের মতো ইচ্ছা হলো। নিজের মনের মতো বলবো না, আমি কিন্তু ইউটিউবে একটা ব্লগারের কাছ থেকে এটা দেখেছি। সে কিন্তু কোনো ফুড ব্লগার নয়, সে এমনি ডেলি ব্লগার। তো তার থেকে একটু শিখেছি। তো তার মতনই করব, কিছুটা প্রায় তার মতনই করব, হয়তো কিছু পার্সেন্টেজ একটু আলাদা হয়ে যাবে। তো খেতে কিন্তু মানে আমার তার ব্লগে ওটা দেখে খুব ভালো লেগে গেছিলো, মানে দেখেই খেতে ইচ্ছা করছিল। তো আজকে সেটাই কিন্তু ট্রাই করব। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। না আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। এটা নর্মাল পরোটা, যেরকম সাধারণ পরোটা হয় ঠিক ওই রকম পরোটা বানিয়ে এখানে রেখে দিয়েছি। এইবারে দেখো কড়াইতে যে আমি সসেসগুলো টুকরো করে রেখেছিলাম ওগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লম্বা স্লাইস করে। তো এইবারে এটাকে বানাবো। তো প্রথমে পরোটাটার ওপরে দিয়ে দেব মেয়োনিজ। এবারে একটা স্পুন দিয়ে পুরো মেয়োনিজটা ওই পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে। এবারে ওই স্লাইস পেঁয়াজগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, আর একটু লেবুর রসও দিতে পারো। লেবুর রস দিলে কিন্তু আরও ভালো খেতে লাগবে। তো আমি লেবুর রসটা না দিতে একদম ভুলে গেছিলাম। এবার যে সসেসগুলো ভেজেছিলাম সেগুলো ওই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো। যটা ইচ্ছা তোমরা দিতে পারো, আমরা পরিমাণ মতোই দিয়েছিলাম। এর ওপরে এবার দিয়ে দিচ্ছি দেখো চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের পরে তোমরা একটু গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু দারুণ লাগবে। এবার এটাকে দেখো রোলের মতো একদম মুড়ে নিচ্ছি, যেইভাবে রোল মোড়ে ঠিক সেম প্রসেসে আমি কিন্তু 4টেই পরোটা বানিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ডিনার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার সাথে দেখো কিচেন কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন। প্রতিদিন রাতে কিন্তু আমি কিচেন এইভাবেই ক্লিন করে তবেই ঘুমাই, তা নাহলে না ভীষণ ইরিটেশন হতে লাগে কিচেন যদি আমার নোংরা থাকে। এবারে ডিমগুলোকে গুছিয়ে রাখার পালা। ডিমগুলো জলের মধ্যে চোবানো ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গায়ে প্রচণ্ড নোংরা লাগে, ডিম না ধুয়ে না একদম ফ্রিজে রাখতে ইচ্ছাই করে না। তো ডিমগুলো ধুয়ে দেখো ফ্রিজে রেখে দিয়েছি। আর দুটো ডিম কিন্তু ফাটা বেরিয়েছে, গায়ে হালকা ফাটা ফাটা দাগ ছিল, তাই সেই দুটোকে আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি।
তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। আজকের দিনটা শেষ হলো ভালোই করে। আবার যেন কালকের সকালটা ভালোভাবে শুরু হয় সবার, আমাদের প্রত্যেকের কথাই বলছি। তো ভিডিওটা এন্ড করি এবার ঘুমানোর পালা। প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। সারাদিনের খাটাখাটুনির পর রাত্রে আর জেগে থাকার শক্তি থাকে না। তো চলো ভিডিওটা এন্ড করলাম এখানেই। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরো আরেকটা সুন্দর ব্লগের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই। গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো।